কোরআন শরীফ একমাত্র সেই বিশাল গ্রন্থ যা মানুষ মুখস্থ করেছে। পৃথিবীতে অন্য কোন বই কেউ অন্য কোন কিতাব কেউ মুখস্থ করতে পারে নাই। কোরআন একমাত্র কিতাব, মাতৃভাষা নয় অথচ মুখস্থ করেছে। এইরকম কোন কিতাবের নাম আপনার জানা আছে নাকি? নাই। আমাদের মাতৃভাষা কি আরবি? কি আমাদের মাতৃভাষা? আমাদের মাতৃভাষা বাংলা। আরবি আমার মাতৃভাষা নয়, পিতৃভাষাও নয়। কিন্তু কোরআন শরীফ বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান মাতৃভাষা নয় আরবি ভাষা কোরআনের মতো এত বড় কিতাব মুখস্থ করে সিনার মধ্যে জমা করেছে। পাকিস্তানের ভাষা উর্দু, ভারতের ভাষা হিন্দি, উর্দু, নানান ভাষা আছে। আমেরিকা, ইংল্যান্ড ইংরেজি ভাষা আছে। বিভিন্ন জায়গায় ইংরেজি, বিভিন্ন রকমের ভাষা আছে। যত ভাষার লোক হোক না কেন, কোরআন যারা মুখস্থ করে নিজের মাতৃভাষা নয় অথচ মুখস্থ করেছে, এমন নজির, এমন দৃষ্টান্ত পৃথিবীতে কোথাও নাই। সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে সেই কিতাব যা আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের জন্য একটা মুজিজা হিসেবে পৃথিবীর মানুষের কাছে রাসূলের মাধ্যমে পাঠিয়েছেন। গোটা বিশ্ববাসীর কাছে কোরআন হচ্ছে একটা মুজিজা। কোরআন কি মুজিজা? রাসূলের জীবনে 3000-এর অধিক মুজিজা রাসূলের জীবনে ঘটেছে, নবুয়তের জীবনে। কিন্তু কোরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ মুজিজা। এর থেকে বড় মুজিজা আর কিছুই নাই। আল্লাহর রাসূল বিদায় হয়ে গিয়েছেন, মুজিজা তিনি রেখে গিয়েছেন। এই মুজিজা দিয়ে পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত উপকৃত হতে থাকবে, কোনো সন্দেহ নাই। কোরআন হচ্ছে সেই কিতাব যা এক সময় নাজিল হয় নাই, এট এ টাইম নাজিল হয় নাই। কোরআন শরীফ নাজিল হয়েছে ধীরে ধীরে, আস্তে আস্তে করে 23 বছর 5 মাস ধরে ধীরে ধীরে কোরআন নাজিল হয়েছে। আর আন্দোলনের, ইসলাম হচ্ছে একটি আন্দোলনের নাম। ইসলাম কিসের নাম বলেন? ইসলাম হচ্ছে আন্দোলনের নাম। ইসলাম একটি বিপ্লবের নাম। ইসলাম একটা শরীয়তের নাম। ইসলাম একটা মুকাম্মাল নিজামে হায়াতের নাম। এই ইসলামী মুকাম্মাল নিজামে হায়াতের জন্য যখন যা দরকার, ধীরে ধীরে আল্লাহ রাব্বুল আলামিন এ কোরআন নাজিল করেছেন। হুজুর মুখস্থ করেছেন। মুখস্থ করতে গিয়া বারবার তিনি জিহ্বা নাড়াচ্ছিলেন, দ্রুত করতেছিলেন যাতে করে একটা আয়াত, একটা জের জবর যাতে বাদ না পড়ে যায়। রাসূলুল্লাহর এই কষ্টটুকুন আল্লাহ পাক বরদাশত করলেন না। তিনি ওহী নাজিল করে দিন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি। নবী কোরআনে কারীম মুখস্থ করার জন্য জিহ্বাকে এত নাড়াচাড়া করার কোনো দরকার নাই। আমার জিবরাইল আপনার প্রতি যখন ওহী নাজিল করে, আপনি আস্তে আস্তে করে একবার তার সঙ্গে উচ্চারণ করে যাবেন। গোটা কোরআন শরীফ আপনার সিনার ভিতরে মুখস্থ করায় দেওয়ার মালিক আমি আল্লাহ। আমি আপনাকে মুখস্থ করায় দিব, কোনো চিন্তা নাই। যে যুগে টেপ রেকর্ডার ছিল না, রাসূলুল্লাহর যুগে টেপ রেকর্ডার ছিল, প্রেস ছিল, কম্পিউটার ছিল, কিছুই ছিল না। ছাপাখানা নাই, প্রেস নাই, কম্পিউটার নাই, তারপরে টেপ রেকর্ডার নাই। সেই যুগের নাজিল করা কোরআন আজ পর্যন্ত আল্লাহ পাক হেফাজত করে রেখেছেন। কারণ এটা বিশেষ কোনো যুগের জন্য আসে নাই, বিশেষ কোনো জাতির জন্য আসে নাই, এসেছে পৃথিবীর সমস্ত মানুষের জন্য। কোরআন হচ্ছে সকল প্রকার জ্ঞানের উৎস। এতে রয়েছে মানব জীবনের সকল জটিল সমস্যার সন্তোষজনক সমাধান রয়েছে কোরআনের ভিতরে। ওয়া কুল্লা শাইইন ফাসসালনাহু তাফসীলা। আমি প্রত্যেকটি বিষয়কে আমি বিস্তারিতভাবে কোরআনের ভিতরে বর্ণনা করে দিয়েছি। আল্লাহ পাক এই কোরআন নাজিল হয়েছে আল্লাহ পাকের কাছে থেকে, যিনি সবচাইতে জ্ঞানী, যার কাছে কোনো জিনিস গোপনীয় নাই। قل أنزله الذي يعلم السر في السماوات والأرض। বলুন হে নবী, এই কোরআন নাজিল হয়েছে তার পক্ষ থেকে, যার কাছে আকাশ আর জমিনে গোপন বলে কোনো জিনিস নাই। সব যার কাছে স্পষ্ট, সেই আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছেন। সুতরাং এই কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে গোটা পৃথিবীর মানুষের জন্য। আর এর মধ্যে ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, সব জিনিস খুলে খুলে আমি কোরআনের মধ্যে বয়ান করে দিয়েছি। মানুষের জীবনের জন্য দরকার অথচ কোরআনে লেখা হয় নাই এমন কোনো বিষয় নাই, সব জিনিসকে কোরআনের মধ্যে খুলে খুলে আমি বলে দিয়েছি। দেখুন 23 বছর ধরে, লক্ষ্য করুন, 23 বছর ধরে কোরআন নাজিল হলো।
এটা যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে আসতো, তাহলে এর একটার সাথে আরেকটার সঙ্গতি থাকতো না, এক একটা বিষয় আরেকটা বিষয়ের সাথে অসঙ্গতিপূর্ণ হয়ে যেত। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। তবে কি তারা কোরআন সম্পর্কে গবেষণা করে না, চিন্তা করে না, চিন্তা ভাবনা করে না? কোরআন যদি আল্লাহ ব্যতীত অন্য কারো কাছ থেকে নাজিল হতো, তাহলে এই কোরআন অন্য কারো কাছ থেকে নাজিল হলে পরে এর মধ্যে দারুণ ভাবে মতভেদ এবং অসঙ্গতি তোমরা পেতে। এর মধ্যে কোনো অসঙ্গতি নাই। কোরআন শরীফ আল্লাহ পাকের কাছ থেকে এসেছে, এতে কোনো সন্দেহ নাই। এবং সকল প্রকার মানব জীবনের সব সমস্যার সমাধান কোথায় আছে? জোরে বলেন না, কোথায় আছে? এই কোরআনের ভিতরে সকল সমস্যার সমাধান আছে। কোরআনের সম্মান যদি আমরা করি, আল্লাহ আমাদের সম্মান করবেন। সুবহানাল্লাহ। আমরা তো মনে করি মন্ত্রী হইতে পারলে মর্যাদা বাড়ে, এমপি হইতে পারলে মর্যাদা বাড়ে, প্রেসিডেন্ট হইতে পারলে মর্যাদা বাড়ে, মিল কলকারখানার মালিক হতে পারলে মর্যাদা বাড়ে। না, আল্লাহর নবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে উত্তম হচ্ছে সে ব্যক্তি যিনি কোরআন নিজে শেখে আর অপরকে শেখায়, সেই হচ্ছে উত্তম ব্যক্তি। কোন সুবহানাল্লাহ। কোরআন আল্লাহ পাকের কাছের থেকে এসেছে, সম্মান দিবেন আল্লাহ কোরআনের মাধ্যমে। এই জন্য হাদিস শরীফে এসেছে, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم لا حسد الا على اثنين رجل آتاه الله القرآن فهو يقوم به آناء الليل وآناء النهار ورجل آتاه الله مالا فهو ينفق منه آناء الليل وآناء النهار رواه متفق عليه। মুত্তাফাকুন আলাইহি। বুখারী এবং মুসলিমের হাদিস এটি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুই ব্যক্তির সাথে ঈর্ষা করা যায়। কয় ব্যক্তির সাথে? ভালো করে শোনেন, দুই ব্যক্তির সঙ্গে ঈর্ষা করা যায়, আর কারো সঙ্গে ঈর্ষা করা যাবে না। একজন হচ্ছে যাকে কোরআনের ইলম দেওয়া হয়েছে, আর সে কোরআন নিয়ে সে তেলাওয়াত করে, নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করে, কোরআনকে দিনের বেলায় পড়ে, রাতের বেলায় পড়ে, কোরআন বোঝে, কোরআন মেনে চলে, তার প্রতি তার সাথে ঈর্ষা করা যায় তার মতো হওয়ার জন্য। আরেক ব্যক্তি হলো যাকে মাল দেওয়া হয়েছে, ধন দৌলত দেওয়া হয়েছে, এই মালগুলি সে আল্লাহর রাস্তায় খরচ করে, দিনেও করে রাতেও করে। ওই ব্যক্তির সঙ্গে ঈর্ষা করা যায় যে তার মতো হওয়ার জন্য প্রতিযোগিতা করা যায়। ঈর্ষা করার জন্য দুই ব্যক্তি, আর কেউ না। কোরআন যে পড়ে, কোরআন যে শেখে, কোরআন যে শেখায়, তার মতো হওয়ার জন্য প্রতিযোগিতা করা উচিত। কোরআন যে আমল করে, দিনে রাত্রে তেলাওয়াত করে, কোরআনের চাইতে মজা এই পৃথিবীতে আর কিছু